নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্য ডিএ পাবেন। সুপ্রিম কোর্টে 7 নম্বর কোর্টে খেলা হবে। উঠে আসলো বড় দাবি এবং এখানে উকিল কি বলেছে এ টু জেড নিয়ে আজকে আলোচনা করব। মার্চ মাসে কিন্তু আবার শুনানি হতে চলেছে ডিএ, যদিও 2-2.5 বছর ধরে কিন্তু একটা শুনানিও করাতে পারেনি। সো এবার আশাবাদী এবং সেখানে এদের যে অ্যাডভোকেট আছে তারা কি বলছে এ টু জেড আজকে ভিডিওটাতে আলোচনা করবো। সো ভিডিওটা কন্টিনিউ করুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে, 4% ডিএ বেড়েছে। আর তারপর ডিএ নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী। কি বললেন তিনি দেখে নিন। স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকেয়া ডিএ মামলায় 6বার জিতেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর সুপ্রিম কোর্টের 7ম জয় আসবে বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌসি শামীম। তিনি জানিয়েছেন আগামী 25শে মার্চ যাতে ডিএ মামলা শুনানি হয় সেজন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হবে। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও আমাদের জয় হবে, কারণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, সেটা রোপা রুল 2009-তে বর্ণিত আছে। তাই রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্য ডিএ পাবেন। সেই সঙ্গে তিনি বলেন, এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মচারীর ভবিষ্যৎ নির্ভর করছে। এমন একটা সময় তিনি সেই মন্তব্য করেছেন যখন বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ ঘোষণা করেছে। কনফেডারেশনের আইনজীবী জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের 4%-এর অনেক বেশি ডিএ বাড়ানো উচিত ছিল। তাদের অনেক বকেয়া আছে, তবে ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীরা আবারও জয়লাভ করবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন 2025 সালে 1 এপ্রিল থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে, অর্থাৎ 18% ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন। আর সেই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার আগেই 25শে মার্চ সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতার মামলা উঠতে পারে। তবে আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। আর সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের মহার্ঘ ভাতার মামলা, যে বিষয়টি নিয়ে 2016 সাল থেকে আইনি লড়াই চলছে। দেন সপ্তম বেতন কমিশনটা একটা সূত্র মারফত এসেছিল, কিন্তু আমি হালকা করে বলে দিয়েছিলাম দেবে না, হয় 4% আপ টু 6% দেওয়ার একটা চান্স ছিল, বাট সেটা দিয়েছে। যদিও এটুকুতে জল ভিজবে না, জল কি করে ভিজবে, চিড়ে ভিজবে না। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় চ্যানেলটাকে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি যখনই ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে আসে। ভিডিওটা ভালো লাগবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।